নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব রাহুল সংস্কৃতায়নের মানুষের কাহিনীর অষ্টম ও নবম পর্ব। অষ্টম পর্ব। আবার কয়েক হাজার বছর কেটে গেছে। ওই লেপচা কিরাত জাতির লোকেরা তখন কনৈলার জঙ্গলে থাকত। তারা বাস করত ঝুপড়িতে। 50-60 জন মেয়ে পুরুষ, বুড়ি বুড়ো, বাচ্চা। অনেক ডালপালা ঘাসপাতা দিয়ে তৈরি একটাই বড় ঝুপড়ি। এক কোণে আগুন দেবতা। লোকে বন জঙ্গল থেকে শিকার করে আনত, কখনো পুকুর ডোবা থেকে মাছ ধরে আনত। একদিন মুন্নামুন্নিরাও তাদের বন্ধু আর ভাই বোনেদের নিয়ে পুকুরে নেমে পড়ল। ওরা মাছ ধরতে চায়। ওদের মা মাসিরা জলে নামতে বারণ করল। বাড়ির বড়রা সবাই শিকার করতে জঙ্গলে চলে গেলে ওরা সত্যি সত্যি জলে গিয়ে নামল। পুকুরের পাড় ধরেই মাছ খুঁজতে লাগলো ওরা। কিন্তু খালি হাতে ধরবে কি করে? এইভাবে মাছের সন্ধান করতে করতে মুন্না একটা কাঁকড়া ধরে ফেলল। কিন্তু কাঁকড়াটার বড় বড় দাঁড়া দেখে জলে ফেলে দিয়ে ভয়ে কাঁপতে লাগলো। ওদের দলের একজন বলল, ওটাও তো একটা খাবার মাছ। আর কেউ বিশেষ কিছু ধরতে পারল না। কেবল মুন্নাই একটা বড় কাঁকড়া ধরেছিল। মা মাসিরা দেখলে খুব খুশি হতো। মুন্নার তখন খুব আফসোস হচ্ছে, কিন্তু জলে ফেলে দেওয়া কাঁকড়াকে আবার কোথা থেকে ধরে আনবে? নবম পর্ব। মুন্নামুন্নি এখনো জঙ্গলেই থাকে। কনৈলা জঙ্গলের আশেপাশে পাহাড় নেই, পাহাড়ের গুহাও নেই। ওরা যেখানে যায় ঝুপড়ি ঘর বানিয়ে নেয়। একদিন বাচ্চারা মা মাসিদের সঙ্গে নদীর ধারে বেড়াতে গিয়েছিল। বাচ্চারা সেখানে শিকার শিকার খেলা খেলছিল। ওদের কাছে তীর ধনুকও ছিল। গাছের ডাল অথবা বেত বাঁকিয়ে ধনুক তৈরি করত, আর বাঁশের তীরের ফলায় ছুঁচল হাড় বা শক্ত পাথরের সরু টুকরো বেঁধে দেওয়া হতো। তখনও মানুষ লোহা বা তামার ব্যবহার জানত না। বাচ্চারা তীরের ফলায় আঠা লাগিয়ে তার উপর কাঁটা গেঁথে দিচ্ছিল। একদিন মুন্না একটা পাখিকে লক্ষ্য করে তীর ছুঁড়ল। ঠিক জায়গাতেই লাগলো তীরটা। বাচ্চারা পাখিটাকে ধরে ফেলল। কাঁটা ফুটে রয়েছে, ছটফট করছে বেচারি। খুব ছোট পাখি, কি করবে একে নিয়ে? সে দিনটা ছিল মুন্নামুন্নি আর বাড়ির অন্যান্য বাচ্চাদের অবাক হবার দিন। তখন ওরা সবাই মিলে নদীর ধারে খেলা করছিল। এমন সময় দেখল নদীর ওপার থেকে অনেক লোক হল্লা করতে করতে এগিয়ে আসছে। ওরা প্রথমে বুঝতে পারেনি ব্যাপারটা কি। লোকগুলো কাছে এলে দেখতে পেল ওই ভিড়ের মধ্যে তাদের গ্রামের লোকেরাও আছে, অন্য গ্রামের লোকেরাও আছে। সেই সময় গ্রাম আর কোথায়, ওই বড় ঝুপড়ি বাড়িটাই গ্রামের মতো। সবাই সেখানে একসঙ্গে থাকত। অন্য গ্রামের লোকেরাও কিরাত লেপচা। তারা একে অপরের ভাষা বুঝতে পারত। তাদের নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি তেমন হতো না। বাচ্চারা দেখল তাদের গ্রামের লোকেরা 3 জন অন্য ধরনের লোককে ধরে এনেছে। তাদের মধ্যে একজন আবার মেয়ে। তারা 3 জনই খুব কালো, কাঠপোড়া কয়লার মতো। তাদের দেখে মুন্নামুন্নিদের পুরো দলটা ভয় পেয়ে গেল। ওদের নিজেদের গায়ের রং পরিষ্কার, কিছুটা হলদে মতো। ধরে আনা লোকগুলোকে কিছু জিজ্ঞেস করলে কি ভাষায় উত্তর দিচ্ছে তারা কিছুই বোঝা যাচ্ছে না। তারা অন্য ভাষায় কথা বলছিল। তাদের খুব মারধর করা হলো। মার খেয়ে খুব কাঁদছিল তারা।
বাচ্চারা তাদের গায়ের কাছে গিয়ে দেখতে লাগলো। মুন্না মেয়েটির গায়ে হাত রেখে ঘষল। কেমন বোকা ছেলে দেখো, ও ভাবল এ বুঝি গায়ে কালো রং লাগিয়ে রেখেছে। আজ বাচ্চারা বুঝতে পারল অন্যরকম মানুষও আছে। মানুষের গায়ের রং কালো হয়, তাদের ভাষাও আলাদা হয়। পরের দিন এই নিয়ে যখন কথাবার্তা বলছিল ওরা, তখন ওদের কয়েকজন বলল, এই তিনজনকে মেরে ফেলে আগুন দেবতার পুজো করা হোক, তারপর ওদের পোড়া মাংস খেয়ে ফেলা যাক। হ্যাঁ, তখন মানুষ এমনই জংলি ছিল, ভালো কিছু তাদের জানা ছিল না। তারা শুধু এইটুকুই বুঝতো যে আদর ভালোবাসা শুধু বাড়ির বা দলের লোকদের জন্যই। তাদেরকে খাবার দাবার দিতে হয়, নিজে একা খাওয়া অন্যায়। তারা দিনের বেলায় ভয় পেত না, কিন্তু রাত হলেই খুব ভয় পেত। সব জায়গায় ভয়ের ছায়া দেখত। একা একা কিছুতেই ঘর থেকে বেরোতো না। তখন কি অদ্ভুত জীব ছিল তারা, তাই না? যদি তোমাদের এই কাহিনীটি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।